মনে মনে অনেকদিন যাবত নিজের শরীরটার একটু সরানোর লেগে জিম টিম ব্যায়াম ট্যাম খুঁজতেছি, কানাঘষা হইতেছে, বাবা ছেলেটা জিম হয়েছে, কই হয়েছে মুক্তিযুদ্ধ প্লাস হয়েছে। এইটা আবার কাউসারের গানে কেমন জানি চলে গেছে। কাউসার তো আমার মেসেজে জ্বালাইতেছে যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে জিম সেন্টার হয়েছে, আয় জিমে ভর্তি হই। আমি গেলাম আমি জিমে গিয়ে কি করবো, আমি হ্যাংলা বাচ্চা মানুষ। হ্যাঁ কইতেছে না ভর্তি হওয়া পরে টাইট টুট হয়ে যাবে। যাই হোক যেই কথা সেই কাজ, হঠাৎ করে চলে গেলাম মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে। এটা আবার বাবরচর বাস স্ট্যান্ডের রাস্তার ওই পাশে, অর্থাৎ ঢাকাগামী রাস্তার মুখে। যাই হোক সিঁড়ি ওভার ব্রিজ পার হয়ে আমার আবার যাইতে হবে ঠিক ওই পাশে। কষ্ট করে সারাদিন একবার পার হই না, এটা আবার জিমের না সেটা পার হওয়া লাগছে। যাই হোক পার হয়ে আয়া দিই গুটগুটটা অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার, ডিপ্রেশন। কেউ নেই। আমি আবার ভাবলাম জিমে গিয়ে একেবারে পামু নাকি হিডও বন্ধ। পরে আইসা দেখি যে আবার একটা লিফটও আছে, কইতেছে 6 তলা। যাই হোক লিফট ছাড়া তার সম্ভব না, কত সুন্দর পরিবেশ। হ্যাঁ লিফটে করে কিন্তু আবার গেলাম ঘুরতে, লিফট বাইতে বাইতে গিয়ে দেখি যে মোটামুটি ভর্তি টর্তি করোনা লেগে কাগজপত্র ফর্ম টর্ম ধরা দিচ্ছে। ওই নিয়ে আবার ছোট বড় ভাই ব্রাদার অনেকের সাথে দেখা হয়েছে। যাই হোক নাম টাম দিয়ে ফর্ম টর্ম ফিল আপ করলাম, কাউসারটাও করে টরে দিলাম। এরপর টাকা দেওয়ার পালা। আমি কইলাম যে আমি কিন্তু 1 বছরের মেম্বারশিপ নিবো, আমার কি দিবেন? ওরা কইতেছে যে 100 জনের মেম্বারশিপ ওরা টি শার্ট দিছে, এরপর আর দিব না। আমি বললাম যে না এটা তো খুবই খারাপ, আপনারা যারা নতুন আপনাদের প্রথম দিনের শুরুর আগে যারা ভর্তি হবে সবাই টি শার্ট দিবেন। এটা আপনারা 200 250 যতজন মেম্বার হইতে পারে সবাই দিবেন, কেউ দিবেন, এটা খুবই অড। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন এরা গাড়ি গানি গিয়ে যেতেছে। আমি গেলাম যে আমি একমাত্র মেম্বার যে আপনাদের এখানে মেম্বারশিপ নিয়ে 1 বছরের জন্য করতেছে, আজকে আপনি এই কথা কোন। পরে কইতেছে যে ঠিক আছে এটা নিয়ে চিন্তা করে দেখবো। যাই হোক সে তাদের এই জিনিসটা আমার কাছে পছন্দ নেই। পরে টাকা পয়সা দিয়ে ভর্তি হইলাম, ভর্তি হইয়া পরে যে ট্রেনার সাখাওয়াত ভাই তার সাথে একটা ছবি পোস্ট মারলাম। এরপরে নাইমা বললাম উদাম জিমের মধ্যে একটা বল শুরু করে দিলাম। ক্রিকেট বলটা খেলতে অভ্যস্ত, এত বড় বল হাতে আসলে বইতেছে না। যাই হোক বুক আর না হোক ক্লারা তো করতেই। পরে কিন্তু বল ডাইনমাম করতে থাকলাম। অনেকক্ষণ করার পরে কাউসার আবার এটা ভিডিও করে দিছি। কাউসারে কাছে তুই ভিডিও করতে থাক, আমি একটু আপ অ্যান্ড ডাউন করি, ডাইনমাম করি, কারণ যেহেতু জিমে এসি একটু তো নিজের এক্সারসাইজ করে লইতেই। যেই কথা সেই কাজ। তারপরে দেখি আমার সামনে অনেকগুলো ডাম্বেল করেছে, এতগুলো ডাম্বেল করে রয়েছে, আমি কি এগুলো না ধরে পারি। পরে কইলাম যে ঠিক আছে আমার একটা 50 কেজি ওজনের ডাম্বেল। পরে যাই হোক যেই কথা সেই কাজ, আমি একটা 50 কেজি ওজনের ডাম্বেল লইলাম। ডিপ্রেশন। ডাম্বেলে তো কোনোভাবে হাগাইতে পারি না, অনেক কষ্ট করে হাগায় শুরু করলাম মোটানোমা করা। পরে আবার কাউসার কইতেছে যে একটু দমায় দিয়ে আবার পরে হাত পা লকে যে। আমি গেলাম লক হইলে হইব, আগে মাইর হইলে পাইছি যতক্ষণ। পরে মনে করেন যে এই কিঙ্গুর বডিটা একদিনই টাইট টুট করে লনের একটা চেষ্টা করছে, ছাত্র দিয়া ডাম্বেল মোবাইল দিয়া বাইরে টেরা। পরে আবার বললাম কি এবার একটু উপরের দিকে ওঠা নামা করে। পরে আবার দিয়েছে এদিকটা ধরলে এদিকটা ব্যথা করে, এদিকটা ধরলে এদিকটা ব্যথা করে। এরপরে কাউসার আমার দেয়া দিয়ে লোভ সামলাইতে পারে না, তা আমার একটু ভিডিও করে তা আমি একটু করি। পরে কাউসার কিন্তু আমার দেয়া দিয়ে ডাম্বেল লইয়া মনে করেন যে ডাইনমাম করা শুরু করে দিচ্ছে, একদম পোস্ট পাস লইয়া পুরা জীবনে একদম জিম প্লেয়ার। তো হে আবার কুস্তি খেলে তো মাঝে মাঝে আমার অফার করে আয় তোর লাগে কুস্তি খেলে। না তুই আমার লাগে পাঞ্জা খেলিস, কুস্তি খেলিস, কুস্তি খেলে তোর লাগে পারবো না। হে আবার একবারই তো বাস করে নিলে নানান জায়গায় কুস্তি খেলতে জায়গা যাই ডাম্বেল মেরে হঠাৎ করে দিই সাইকেল। আরে সাইকেল দিকে তার লোভ সামলাইতে পারে না। পরে আমি আবার গেছি পেডাল মারতে, কারণ আমার আবার পেডাল মারার খুব ছোট সময় থেকে সাইকেল আসছিল তো, মাঝে মাঝে গাড়ির তলাও যেতাম। অল্পতে আল্লাহ নানান জায়গা থেকে বাচ্চা নিয়ে এসে, সব আল্লাহ পাকের উছিলা। এই করতে কিন্তু প্রথম দিন জিম পড়াটা শেষ করে আপনাদের কাছে নিয়ে আসছি ভিডিওটা।